সালিহা, নেককার বিবির রিজিক। নেককার বিবির রিজিক, নেককার বিবি এটাও কি রিজিক। আপনি এগুলো শুনে মাথার মধ্যে রাখবেন আর নিজে নিজে চিন্তা করেন, তো দেখেন যে আসলে এগুলোর চেয়ে বড় রিজিক আর হইতে পারে কিনা। পঞ্চম নাম্বার হলো নেককার বিবির রিজিক। রিজিক কাকে বলে? রিজিক বলতে পারবেন কেউ? রিজিক কাকে বলে? এটা তো আমরা সারা জীবন শুনি, রিজিক রিজিক। আসলে রিজিক মানে কি? রিজিক কাকে বলে? রিজিক বলা হয় কুল্লু মা ইয়ানতাফিউ বিহি, কুল্লু মা ইউনতাফাউ বিহি। প্রত্যেক এমন জিনিস যেই জিনিস দ্বারা উপকার হাসিল করা যায়, উপকার নেওয়া যায়, এমন প্রত্যেক জিনিসকেই রিজিক বলে। উপকার নেওয়া যায় এমন যে কোনো জিনিসকে কি বলে? রিজিক বলে। চাই সেটা দৃশ্যমান হোক অথবা অদৃশ্য। যেমন দৃশ্যমান স্বর্ণ রূপা, টাকা পয়সা, অর্থ সম্পদ, গাড়ি বাড়ি, স্থাবর অস্থাবর সম্পত্তি, যত জিনিস আমরা ভোগ্যদ্রব্য হিসেবে আহার করি, পান করি, এই সমস্ত জিনিসই হলো রিজিক। এই সবই কি ভাই? রিজিক। এগুলো আমাদের উপকারে আসে না? যা আমাদের উপকারে আসে তাই হলো কি রিজিক। এটা আবার দৃশ্যমান আছে, আবার অদৃশ্য। এগুলো হলো দৃশ্যমান। অদৃশ্য কি? যেমন ইলম, জ্ঞান, দুনিয়ার জ্ঞান হোক অথবা পরকালের জ্ঞান হোক। দুনিয়ার জ্ঞান দিয়ে উপকার নেওয়া যায় না? হ্যাঁ, দুনিয়ার জ্ঞান দিয়ে উপকার নেওয়া যায় না। দুনিয়ার জ্ঞান হোক অথবা পরকালের জ্ঞান, মান সম্মান ইজ্জত ক্ষমতা দাপট, এগুলো সবই দেখা যায় না, কিন্তু এগুলো কি রিজিক। আবার পরকালে এমন অনেক বিষয় যেগুলো আমাদের উপকারে আসবে, ওইগুলো রিজিক। যেমন জান্নাত, পরকালের সওয়াব, আল্লাহ তাআলার দিদার, আল্লাহর সন্তুষ্টি, এগুলো রিজিক। তাহলে এই আলোচনা থেকে কি বুঝলেন? আমাদেরকে আল্লাহ তাআলা কি পরিমাণ রিজিক দিয়েছেন এটা আমরা হিসাব করে শেষ করতে পারবো? গুণে শেষ করতে পারবো? গুণে শেষ করতে পারবো। আল্লাহ তাআলার দেয়া রিজিক সমূহের মধ্যে সবচেয়ে বড় রিজিক হলো 7টি। কয়টি? সবচেয়ে বড় রিজিক হলো 7টি। তার মধ্যে প্রথম নাম্বার রিজিক হলো রিজকুল ঈমান, ঈমানের রিজিক। সবচেয়ে বড় রিজিক হলো কি ভাই? ঈমানের রিজিক। আচ্ছা বলেন দেখি, বুঝতে তো পারলেন যে জীবনে আমাদেরকে আল্লাহ তাআলা কত রিজিক দিয়েছেন, এটা গুণে শেষ করা যাবে না। আচ্ছা, একটা মানুষের জীবনে সব রিজিক আছে কিন্তু ঈমানের রিজিক নাই, লাভ আছে নি কোনো? এর বিপরীত একটা মানুষের জীবনে শুধু ঈমানের রিজিকটা আছে, আর কিছুই নেই, তাহলে লাভ আছে। মৃত্যুর পরে প্রথম চান্সে না হোক দ্বিতীয় চান্সে, অথবা একদিন না একদিন জলে পুরে হলেও কি করবে? জান্নাতে যাবে। ঈমান তাকে জান্নাতে নিয়ে ছাড়বে। আল্লাহ এটা প্রথমে হোক অথবা একটু পরে হোক অথবা জ্বলতে জ্বলতে অনেক পরে সর্বশেষ হোক, কি এই ঈমান, এই রিজকুল ঈমান তাকে জান্নাতে নিয়ে ছাড়বে। তাহলে আমাদের জীবনের সবচেয়ে বড় রিজিক কি ভাই? ঈমানের রিজিক। সবচেয়ে বড় রিজিক ঈমানের রিজিক। দ্বিতীয় নাম্বার রিজকুল ইলম, ইলমের রিজিক, জ্ঞানের রিজিক। ইলম আর জ্ঞান যদি না থাকে তাহলে ঈমান রাখা কিন্তু কঠিন। ঈমান রাখা কঠিন। ইলম জ্ঞান না থাকলে কি ঈমান রাখা সম্ভব? কোন দিক দিয়ে ঈমান হারায় গেছে নিজেও বুঝবো না। ইলম তো আলো, অন্ধকারে চলতে যেমন বাতি দরকার, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার রাজি সন্তুষ্টির জন্য এই ইলম দরকার। ইবাদত বন্দেগীর জন্য কি দরকার? ইলম দরকার।
তাহলে দ্বিতীয় নাম্বার বড় রিজিক হলো এলমের রিজিক। তৃতীয় নাম্বার রিজিক হলো সুস্থতার রিজিক। তৃতীয় নাম্বার রিজিক হলো কি ভাই? সুস্থতার রিজিক। এগুলো সব হাদিস দ্বারা প্রমাণিত, বলতে গেলে লম্বা হয়েছে। চতুর্থ নাম্বার রিজিক হলো রিজকুল মাল, সম্পদের রিজিক, সম্পদের রিজিক। পঞ্চম নাম্বার রিজিক হলো রিজকুল জাওজাতি সালিহা, নেককার বিবির রিজিক। নেককার বিবির রিজিক, নেককার বিবি এটাও কি রিজিক। আপনি এগুলো শুনে মাথার মধ্যে রাখবেন আর নিজে নিজে চিন্তা করেন, দেখেন যে আসলে এগুলোর চেয়ে বড় রিজিক আর হইতে পারে কিনা। পঞ্চম নাম্বার হলো নেককার বিবির রিজিক। ষষ্ঠ নাম্বার রিজকু যুররিয়াতিস সালিহা, নেককার বংশের রিজিক। নেক বংশের রিজিক, নেক বংশ এটা অনেক বড় রিজিক, কল্পনা করে শেষ করতে পারবেন না। আপনার বাপ দাদা সব যদি দিনদার হয় এবং আপনার যারা আশপাশের লোক এরাও যদি দিনদার হয়, আপনার সন্তান সন্ততি যারা আছে তারাও যদি দিনদার হয়, তাহলে বলেন দেখি কত বড় রিজিক এটা হলো। হ্যাঁ, দিনদার নেককার বংশধরের রিজিক। 6 নাম্বার। সপ্তম নাম্বার রিজকু মুহাব্বাতিন নাস লাক, মানুষ যে আপনাকে মহাব্বত করে, এই মহাব্বতের রিজিক। মানুষ আপনাকে ভালোবাসে, মহাব্বত করে, এটাও কি রিজিক। এই 7টা রিজিক হলো আমাদের জীবনে পাওয়া রিজিকের মধ্যে সবচেয়ে বড় রিজিক। তাহলে প্রথম নাম্বার হলো ইমানের রিজিক। প্রথম নাম্বার কিসের রিজিক? ইমানের রিজিক। দ্বিতীয় নাম্বার ইলমের রিজিক। তৃতীয় নাম্বার সুস্থতার রিজিক। চতুর্থ নাম্বার সম্পদের রিজিক। পঞ্চম নাম্বার নেককার বিবির রিজিক। ষষ্ঠ নাম্বার নেক বংশের রিজিক। সপ্তম নাম্বার মানুষ যে আমাকে আপনাকে মহাব্বত করে, আপনাকে ভালোবাসে, এই ভালোবাসাও একটা কি রিজিক। তাহলে আমাদের জীবনে আমরা কত শত রিজিক পেয়েছি এটা গণে শেষ করা যাবে না। তার মধ্যে এই 7টা রিজিক হলো জীবনে পাওয়া রিজিকের মধ্যে সবচেয়ে বড় রিজিক। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মানুষের নয়, বরং পৃথিবীতে চলমান সমস্ত প্রাণীর রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলার হাতে। শুধু মানুষের নয়, সমস্ত প্রাণীর রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলার হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের মধ্যে চলমান যত প্রাণী রয়েছে, প্রাণীর কথা বলা হয়েছে। দাব্বা শব্দের অর্থ হলো মা ইয়াদিব্বু আলাল আরদ, যেটা জমিনের উপর চলে সেটাকেই কি বলে? দাব্বা বলে। জমিনে চলমান যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের জিম্মাদার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পাখিকে শূন্যে রিজিক দেন, আল্লাহ তাআলা মাছকে পানির গভীরে রিজিক দেন, আল্লাহ তাআলা পশু পাখিকে জঙ্গলে রিজিক দেন। তো একদিন ওই বুজুর্গ লক্ষ্য করলেন যে এই টুকরোটা রেখে চলা যায়, এটা যায় কোথায়? কিছুক্ষণ পরে দেখেন যে একটা অন্ধ সাপ ওখান থেকে বের হয়, ওই সাপটা বের হয়ে ওটাকে খেয়ে নেয়। সুবহানাল্লাহ। এখন এটা আমাদের কাছে কেমন কেমন মনে হতে পারে? ভাই, আল্লাহ তাআলা তো কোনো না কোনো মাধ্যমে রিজিক পৌঁছাচ্ছেন, তাই না? আপনার আমার চোখে পড়ে না, এই কারণে সবকিছু আজগুবি মনে হয়, মেনে নিতে কষ্ট হয়ে যায়। তো আপনি আমি তো দুনিয়ার পিছনে সময় দিয়ে কেউ পাই না, তো এখানে ফিকির করবো কোথায়? তো আমাদের বুজুর্গরা যারা, বড়রা যারা, আসলাফ যারা, তারা এইগুলো নিয়ে গবেষণা করতেন, ফিকির করতেন যে কিরি এটা কোথায় যাচ্ছে, কি হচ্ছে, তো চেষ্টা করতেন। তো এটার হিকমত তাদের সামনে স্পষ্ট হয়ে যায়। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি আল বিদায়া ওয়ান নিহায়া, ইতিহাসের গ্রন্থ, এটাতে একটা ঘটনা বর্ণনা করেন। এক বুজুর্গ তিনি তার সাথী সঙ্গীদেরকে নিয়ে খাবার খেতে বসছেন। এমন সময় এক বিড়াল আসছে, বিড়াল এসে ম্যাও ম্যাও শুরু করছে। তো বিড়ালের দিকে একটা ছোট গোস্তের টুকরা ফিকে মেরে দিয়েছে। তো বিড়াল ওই গোস্তের টুকরাটা নিয়ে চলে গেছে। আবার একটু পরে আবার আসছে, আবার দিছে, আবার চলে গেছে। এভাবে 4 বার এমন হয়েছে। কি হলো? পরে 5ম বারের বেলায় তিনি এই বিড়ালের পিছু নিলেন। দেখলেন যে সামনে যেতে যেতে আরেকটা অন্ধ বিড়াল
ওই বিড়ালটার কাছে সে এই টুকরোটা নিয়ে পৌঁছাচ্ছে। সুবহানাল্লাহ। তো এই সেটিংস কার? এটা আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এইভাবে করে দিয়েছেন। এভাবে আল্লাহ তাআলাই কি করেন? সমস্ত প্রাণীর কাছে রিজিক পৌঁছান। ছোট্ট থেকে ছোট্ট কোনো প্রাণী আল্লাহ তাআলার দৃষ্টিসীমার বাহিরে না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় তিনি তো পশু পাখির কথা বুঝতেন। এক পিপিলিকা, ওই পিপিলিকাকে জিজ্ঞেস করলেন, এই পিঁপড়া, তোমার বৎসরে কয়টা খাদ্য লাগে? তো বললাম, আমার 2টা দানা লাগে। পুরো বছরে 2টা দানা লাগে, এক একটা দানা আমি 6 মাস করে খাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আসো তোমাকে একটা বাক্সে বন্দি করি, বন্দি করে 2টা দানা আমি ভিতরে দিয়ে দিই আর তুমি খেতে থাকো, 1 বছর পরে এই বাক্স খুলব। ঠিক আছে, বাক্সে ঢুকাইয়া দিছে। তো পিপিলিকা খাচ্ছে ভিতরে। 1 বছর পরে বাক্সের মুখ খুলছে, খোলার পরে দেখে যে একটা মাত্র খাইছে, আরও একটা রয়ে গেছে। এখন পিপিলিকাকে জিজ্ঞেস করছে যে 2টা দিলাম, একটা খাইলে আরেকটা রেখে দিছো কেন? হয় পয়গম্বর সুলাইমান, আমি যখন বাইরে ছিলাম তখন আমার রিজিকের জিম্মাদার ছিলেন আল্লাহ, আর আমার কোনো টেনশন ছিল না। এই 2টা আমি যদি খেয়ে শেষও করে ফেলি, হ্যাঁ, তো আল্লাহ তাআলা আবার আমার জন্য রিজিকের ব্যবস্থা করবে। কিন্তু যখন দায়িত্বটা আপনি নিলেন তখন আমি একটু চিন্তায় পড়ে গেছি যে আপনি যদি আমার কথা ভুলে যান, আপনি তো মানুষ, ভুলতে পারেন, ভুলে গেলে এরপর তো আমি মরে যাব। এই জন্য আমি অল্প অল্প করে নিজের কষ্ট দিয়ে অল্প অল্প করে খাইছি, একটা শেষ করছি। আপনি কবে না কবে খোলেন, এটার তো কোনো গ্যারান্টি নাই। তো আল্লাহ তাআলা কাউকে ভুলেন না। রিজিক প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুকদ্দার করে রেখেছেন, তাকদীরের মধ্যে লেখা আছে, যার যেটুকু রিজিক প্রাপ্য সে এটুকুই পাবে। এক আরব লেখক তার বইয়ের মধ্যে একটা গল্প আছে যে 4 ভাই তারা একটা জমি চাষ করত। তো এই জমিতে যা ফলতো তারা 4 জন ভাগ করে নিত। তো আল্লাহ তাআলারই মেহেরবানি যে 4 ভাই 4 আওসাক, আওসাক যদি না পর্যন্ত বুঝেন যে 4 মণ, তারা 4 ভাই চাষাবাদ করতো, তো 4 মণই হইতো, 4 মণ হইতো। তো 1 মণ 1 মণ করে 4 ভাই ভাগ করে নিত। বছর খানিক পরে দেখা গেল বড় ভাই ইন্তেকাল করছে। বড় ভাই মারা যাওয়ার পরে ওই বছর চাষাবাদ করার পরে 3 আওসাক হয়েছে, 3 আওসাক হয়েছে, মানে 3 মণ হয়েছে। এরপরের বছর আরেক ভাই মারা গেল, তো ওই বছর চাষাবাদ করার পরে 2 মণ হয়েছে। তো রিজিক এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। এই ইয়াকিন বিশ্বাস ভিতরে আনতে হবে, যে কোনোভাবে আনতে হবে। যদি আনতে পারি তাইলেই আমি মুমিন, আর না হলে আমার খুব ঘাটতি আছে। এই জায়গায় রিজিকের মাসআলা যখন আসে, রিজিকের বিষয় যখন আসে, তখন আমাদের ঈমান যে কোথায় কোথায় চলে যায়, কি বেহাল দশা হয়ে যায় আমাদের ঈমানের। কারণ আমরা এভাবে ফিকির করতে পারি না, বুঝতে পারি না। আমরা ওই চিন্তা ভাবনা করি, কাফের কুফাররা যেমন শুধু দুনিয়া নিয়েই ভাবে, আমরা ওইভাবে যে আমি আমার শক্তি বলে আর ক্ষমতা বলে একেবারে শেষ করে ফেলবো, হ্যানত্যান করে ফেলবো, আসমান জমিনের জায়গায় জমিন আসমানের জায়গায় নিয়ে যাব। আমার ক্ষমতা বলে আমার শক্তি বলে কোনো কিছুই হবে না। রিজিকের জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো তাওয়াক্কুল। রিজিকের জন্য সবচেয়ে জরুরি বিষয় কি ভাই? তাওয়াক্কুল। যার তাওয়াক্কুল যত বেশি হবে তার রিজিক তত পুখতা হবে। যার তাওয়াক্কুল যত বেশি হবে তার রিজিক তত পুখতা হবে। এই জন্যই তো হাদিসে পাকে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইউযাকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। যদি তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করার মতো করতে পারো, তাহলে আল্লাহ তোমাদেরকে সেভাবে রিজিক দিবেন যেভাবে পাখিকে রিজিক দেন। সকালবেলা খালি পেটে বের হয়, বিকালবেলা ভরা পেটে বাসায় ফিরে। সুবহানাল্লাহ। আপনার তো একটা কর্মস্থল আছে না, আমার তো একটা কর্মস্থল আছে, আমি তো আমার কর্মস্থলে যাই, আপনি আপনার কর্মস্থলে যান। পাখি কোথায় যায়? পাখির কর্মস্থল কই? পাখি কোন জায়গায় খাদ্য খোঁজে? এই বনে জঙ্গলে পাখির জন্য কে খাবার রেখে দিচ্ছে? কোথায় কোন ময়লা স্তূপের মধ্যে গিয়ে দেখছেন যে সব পাখি বসে বসে ওখান থেকে খাবার খাচ্ছে? এই পাখি কত জায়গার মধ্যে উঠতেছে।
উড়ন্ত অবস্থায় আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করতেছে। সুবহানাল্লাহ। তো এটা হলো তাওয়াক্কুল। আল্লাহর উপর তাওয়াক্কুল করার মতো করতে পারলে পাখির মতো আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিবেন। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা, পাখির মতো আমাদেরকে কি করবেন? রিজিক দিবেন। প্রথম নাম্বার তাওয়াক্কুল, দ্বিতীয় নাম্বার আল্লাহ যে আমাকে শক্তি দিয়েছে এই শক্তিটাকে ব্যবহার করা, দুনিয়ার পিছনে শ্রম দিতে হবে। এজন্যই তো আল্লাহ তাআলা বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হয়ে গেছে তো এখন আর মসজিদের মধ্যে নয়, জমিনে ছড়ায় ছিটায় পড়ো, জমিনের মধ্যে ছড়ায় ছিটায় পড়ো। নামাজ শেষ হয়ে গেছে, এখন আর মসজিদও নাই, এখন জমিনে ছড়ায় ছিটায় পড়ো। কারণ তোমার কাদের মধ্যে ফ্যামিলির জিম্মাদারি বাদই দিলাম, তোমার যদি ফ্যামিলি না হয় তোমার তো জিম্মাদারিটা আছে, তোমার খাবারের জিম্মাদারি তো তোমার কাদের মধ্যে না। আর যদি তুমি বিবাহিত হও তাহলে তোমার ফ্যামিলি আছে, তোমার পরিবার পরিজন, স্ত্রী, মা, বাবা আছে, এদের দায়িত্ব কাঁদে না। তো এই জন্য নামাজ শেষ তো যাও হালাল রিজিক অন্বেষণ করো। অবতাগু মিন ফাদলিল্লাহ, হ্যাঁ রিজিক অন্বেষণ করতে গিয়ে ভুলে যেও না আল্লাহকে। ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, সেখানেও গিয়ে আল্লাহ তাআলাকে অনেক বেশি স্মরণ করো, অনেক বেশি স্মরণ করো। এখনকার মানুষ ছেলেবেলারাও কাজকর্ম করতে চায় না। আর আমাদের মসজিদ তো মাশাআল্লাহ প্রায় নামাজের পরে দেখবেন একজন আইসা, ভাই আমার এই সমস্যা, আজকে আমি কয়দিন যাবত খাই না, আমার খুব সমস্যা, আমার কিছু দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব খেপতেন। জামানা যদি হযরত ওমরের হতো, গার্ডিয়ান পাবলিকেশনস থেকে একটা বই ছাপছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঢাকা সফর। এটা একটা কাল্পনিক যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি ঢাকায় সফর করতেন তাহলে ঢাকাটাকে কিভাবে সাজাইতেন, কোন জায়গাটাকে কি করতেন, এখানে খেলাফা কিভাবে কায়েম করতেন, এটা নিয়ে একটা কাল্পনিক চিত্র, যা চমৎকার এক বই। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বর্তমান সময়ে থাকতেন তাহলে এই যারা এগুলো বলে না, ঘোষণা দেয় না, এগুলো এদের সাইজ করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা বক্তব্য শুনুন। মাকসিবাতুন ফি দানাআতিন খায়রুম মিন সুআলিন নাস, হযরত ওমরের জগৎ বিখ্যাত এক বাণী, নিম্ন পেশায় নিয়োজিত থাকা এটা মানুষের কাছে হাত পাতার চেয়েও শ্রেষ্ঠ। কোন নিম্ন পেশায় নিয়োজিত থাকা, আরে ভাই মানুষের টয়লেট পরিষ্কার করে মেতরের চাকরি বলে, এটা একটা পেশা না? এই পেশাটাকে কি ভালো চোখে দেখে নাকি? হ্যাঁ, ভালো চোখে দেখে না, স্বাভাবিক না, দেখতেই পারে। আমার মেতরের সাথে তো সাধারণত কোনো মানুষ আত্মীয়তা সম্পর্কও করবে না, তার পর্যায়ে যে আছে সে করবে, এটাই ইসলাম। এইটা আবার অন্যভাবে দেখেন, এইটাই ইসলাম। কাফাআত থাকতে হবে, সমতা থাকতে হবে, সমকক্ষ হতে হবে। খান বংশের লোক খান বংশের লোককে, চৌধুরী বংশের লোক চৌধুরী বংশের লোককে, হ্যাঁ সর্বোপরি প্রাধান্য দিতে হবে দিনদারিকে, সেটা ভিন্ন বিষয়। তো যে মেতরের চাকরি করা, মানুষের টয়লেট বাথরুম এগুলো পরিষ্কার করা, তো এটাও তো একটা কাজ। এটা করার পরে সে কিছু উপার্জন করতে পারে, ওইটা দিয়ে তার জিন্দিগি চলে, তার পরিবার পরিজনের খরচপাতি চালায়। এই কাজটা করার উত্তম মানুষের কাছে হাত পেতে বেড়ানো হচ্ছে, মানুষের কাছে হাত পেতে বেড়ানো হচ্ছে। একজন হাতুরা লুলা একটা লোক, ঠিক আছে, আচ্ছা বলেন দেখি, সে যদি তার একটা হাত ভালো, একটা হাত একটা পা ভালো, আর এদিকে এগুলো নাই, এটা দিয়ে সে যদি বসে এই জায়গার মধ্যে কিছু চিরুনির দোকান দেয়, অথবা এই যে নেইল কাটার, হ্যাঁ নখ কাটার মেশিন আছে ইত্যাদি, এই ছোটোখাটো যে জিনিসগুলো আছে এগুলোর দোকান দিয়ে যদি বসে, বলেন দেখি সুস্থ মানুষের দোকানে বেশি যাবে না এই অসুস্থ লোকটার দোকানে বেশি আসবে? কার দোকানে বেশি যাবে? অসুস্থ লোকটার দোকানে বেশি যাবে না? অসুস্থ লোকটার দোকানে বেশি যাবে। অকল্পনীয় রিজিক আল্লাহ তাআলা তাকে দিবে, কিন্তু না, এটা করবে না। উনি বেছে নিয়েছে ওই পন্থা, মানুষের কাছে চেয়ে চেয়ে বেড়াবে। এই যে ভাইয়েরা এখানে আসে, এসে যে অ্যানাউন্স করে মসজিদে এই সমস্যা ওই সমস্যা, এদেরকে যদি কোনো কাজ দেওয়া হয়, কোনো পেশা দেওয়া হয়, জীবনে নিবে না। কারণ এই পেশাই বানায় নিছে, এটা সহজ পেশা। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য যে নিম্ন পর্যায়ের কোনো পেশায় নিয়োজিত থাকা এটা মানুষের কাছে হাত পেতে বেড়ানো হচ্ছে শ্রেষ্ঠ।
তিনি বলেন যে একদিন আমি এক লোককে দেখলাম, লোকটাকে দেখে তার বেশভূষা দেখে তো আমার খুব ভালো লাগলো, সুন্দর পোশাকের সুঠাম দেহের মানুষ, দেখে খুব ভালো লাগছে। পরে আমি জিজ্ঞেস করলাম তাকে যে ভাই আপনার পেশা কি? সে বললো আমি কোনো কাজ করি না। সাথে সাথে সে আমার নজর থেকে পড়ে গেছে, সে আমার নজর থেকে পড়ে গেছে। তার প্রতি যে আমার একটা মহাব্বত তৈরি হলো, মহাব্বতটা শেষ হয়ে গেছে। সেটা কেমন কথা? পেশায় নিয়োজিত থাকবে না কেন? জন্য ভাই রিজিক এর জন্য সর্বপ্রথম জরুরি হলো তাওয়াক্কুল, দ্বিতীয় নাম্বার নিজের পক্ষ থেকে চেষ্টা, মেহনত। তাওয়াক্কুল করতে হবে, সাথে কি করতে হবে? চেষ্টা করতে হবে। ঠিক আছে? না শুধু তাওয়াক্কুল করে বসে থাকবে? শুধু তাওয়াক্কুল করে বসে থাকলে হবে? তাওয়াক্কুল করতে হবে, আবার চেষ্টা করতে হবে হালাল পন্থায়। তো এখানে রিজিকের তো অনেকগুলো প্রকার বললাম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তারা খরচ করে। এখানে রিজিক দ্বারা কোন রিজিক উদ্দেশ্য? এখানে রিজিক দ্বারা কোন রিজিক উদ্দেশ্য? তাফসীরে কাবীর সহ তাফসীরে অন্যান্য কিতাবের মধ্যে এসেছে যে এখানে রিজিক দ্বারা ধন সম্পদ, টাকা পয়সা এগুলো উদ্দেশ্য। ধন সম্পদ, টাকা পয়সা উদ্দেশ্য। কেন? কারণ আল্লাহ তাআলা ওয়া মিম্মা রাযাকনাহুম এর পরে ইউনফিকুন শব্দ এনেছেন। ইউনফিকুন শব্দের অর্থ হলো খরচ করে। তাহলে রিজিক তো অনেক, অন্যান্য রিজিক খরচ করা হয় না, খরচ করা হয় টাকা পয়সা, স্বর্ণ রূপা, ধন সম্পদ এগুলো। তো এখানে রাযাকনাহুম ইউনফিকুন, এখানে রিজিক দ্বারা উদ্দেশ্য হলো টাকা পয়সা, ধন সম্পদ, দিরহাম দিনার, যেই যুগে যেটা প্রচলিত ছিল, যেটা দিয়ে যেমন আমাদের ইতে টাকা দিয়ে আমরা সব ধরনের প্রয়োজন মেটাইতে পারি, তাহলে এখনকার সময়ে টাকা পয়সাই হবে। ঠিক আছে? তো টাকা পয়সা উদ্দেশ্য। এখন এখানে একটা বড় ধরনের প্রশ্ন, প্রায় তাফসীরের সব কিতাবের মধ্যে এটা নিয়ে আসছে যে হারাম জিনিস এটা রিজিক হবে কিনা? হারাম জিনিস রিজিক হবে কিনা? আমার কাছে একটা 500 টাকার নোট আছে, এটা আমার কাছে বৈধ, আমি হালাল পন্থা, আমি চাকরি করে কামাইছি 500 টাকার একটা নোট, পকেটে রাখলাম, পকেট মেরে সব পকেট থেকে চুরি করে নিয়ে গেছে। এই যে চুরি করে নিয়ে গেল, তার হাতে 500 টাকা, এই 500 টাকাও কি রিজিক? এটা একটা প্রশ্ন। সব তাফসীরের কিতাবের মধ্যে এটা খুব জটিলভাবে আলোচনা করেছে যে রিজিক কি শুধুমাত্র হালালটাই রিজিক না হারামটাও রিজিক? এই প্রশ্নের এটা নিয়ে আগের জমানা থেকে ইখতিলাফ আছে। আগেকার জমানায়, এখন যেমন দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, অনেক ধরনের বাতিল শয়তানি ফেরকা আছে না, দল, হ্যাঁ, মুশরিক দল, নামে মুসলমান কিন্তু আসলে মুশরিক। এগুলোর মতো আগেকার জমানাও ছিল মুতাজিলা নামে একটা বাতিল ফেরকা। এই মুতাজিলা তাদের আকীদা, তবে বর্তমান সময়ের যে তারা একটু তুলনামূলক ভালো ছিল, যাই করতো কোরআন হাদিস দিয়া করতো। তো ওই মুতাজিলা তাদের আকীদা বিশ্বাস ছিল এরকম, তারা বলতো যে রিজিক হালাল জিনিসই শুধু রিজিক হবে, হারাম জিনিস রিজিক হবে না। হারাম জিনিস কি হবে না ভাই? রিজিক হবে না। একটা দলিল দিছে, দলিলটা হলো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে যে রিজিক আমি দিয়েছি তা থেকে খরচ করো, যে রিজিক আমি দিয়েছি তা থেকে খরচ করো। এখন হালাল হারাম সবই যদি রিজিক হয়, তাহলে যে চুরি করে নিচ্ছে, যে ডাকাতি করে নিচ্ছে, সেও তো পুণ্যের কাজ মনে করে খরচ করবে। এখন যে চোর 500 টাকা 1000 টাকা চুরি করে নিয়ে ঘরের মধ্যে নিচ্ছে, এখন তার মা বলতেছে তোর বাবার জন্য মসজিদে 500 টাকা দেওয়ার নিয়ত করছিলাম, এখন তুই দিয়ে আস। এখন যে 1000 টাকা চুরি করে নিচ্ছে, 500 টাকা নিজের পকেটে রাখছে, আর 500 টাকা এসে মসজিদে দিতে আছে। এই টাকা কি মসজিদ পাবে না যার কাছ থেকে নিচ্ছে সে পাবে? কে পাবে ভাই? যার কাছ থেকে নিচ্ছে সে পাবে না? এখন মুতাজিলা যারা, তারা বলে যে যদি হালাল হারাম সবই রিজিক হয়, তাহলে তো চুরি করে হারাম পন্থায় যে কামানো সম্পদ আছে, এই সম্পদ ও পুণ্যের কাজ মনে করে খরচ করা শুরু করবে, রিজিক মনে করে এটা দান করা শুরু করবে, খরচ করা শুরু করবে। তাহলে এটা কেমনে হয়? অথচ সবাই তো এই ব্যাপারে একমত যে চুরি করা যে টাকা, এই টাকার মালিক মসজিদ না, এই টাকার মালিক যার পকেট থেকে নিছে সে। তো এটা শুনতে বড় চমৎকার, বুঝেননি আপনারা কথা নাকি? হ্যাঁ, বুঝতেছেন?
তাফসিরুল কোরআন মজলিসের মধ্যে যারা বসে, আলহামদুলিল্লাহ আমি মনে করি যে অন্যান্যদের চেয়ে এদের মেধা এবং বুঝার শক্তি, নেওয়ার শক্তি সব কিছুই ভালো। এই জন্যই তো এখানে বসে। তো কত মানুষ নামাজ পড়ে সবাই চলে গেছে, আপনারা অল্প সংখ্যক বসা আছেন কেন? একটু মনোযোগ সহকারে শুনলে এগুলো বোঝা সহজ, কঠিন কিছু না। এখন একটা শুনবেন, দেখবেন এমন জায়গার মধ্যে গেছেন যেই জায়গার মধ্যে ফেসাদে পড়ে গেছেন, কি করবেন? এই তাফসিরুল কোরআনের মজলিসের এক কথা টং করে মাথার মধ্যে বাজবে, তো সমাধান নিজেরটা নিজে করে ফেলতে পারবে। জায়গা মতো ইনশাল্লাহ কাজ দিবে, একটু মনোযোগ সহকারে শুনলেই হয়। আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের বক্তব্য আরো গভীরের। ওনারা বলেন যে না, হালাল রিজিক হারামও রিজিক, হালাল রিজিক হারামও রিজিক। হারাম আবার রিজিক কেমন? ওনারা একটা প্রমাণ পেশ করছেন এভাবে, ছোট্টখাট্ট একটা প্রমাণ দেওয়া। ওদেরকে এত বেশি দলিল প্রমাণের দিকে যায় না ওই সময়কার মুআতাজিলা, ওরা এমনি বাতিল ছিল। তো বলছে যে একটা চোরের ঘরে যে ছেলেটা জন্ম নিছে, এই ছেলেটা একেবারে ছোটবেলা থেকেই বাবার ইনকাম খেয়ে খেয়ে বড় হয়েছে। বাবার সাথে থেকে দেখে সেও চোর হয়েছে, বড় হইয়া সেও চুরি করে। এখন তার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সারাটা জীবন সে যা ভোগ করছে সবই চুরি। এখন চুরির জিনিস যদি রিজিক না হয়, তাহলে সে বলবে যে আমি আল্লাহর দেওয়া রিজিক খাইনি। আল্লাহর দেওয়া কি খাই নাই? রিজিক খাইনি। আমি তো আমার জীবনে কোনো রিজিকই খাইনি। অথচ আল্লাহ তাআলার ঘোষণা হলো যে জমিনের মধ্যে যা কিছু আছে সবাইকে কে রিজিক দেয়? আল্লাহ রিজিক দেয়। অথচ সে বলবে যে আমি কি খাই নাই? আল্লাহটা খাইনি, আমি তো রিজিক খাই নাই। এছাড়াও একটা টাকা, 100 টাকার একটা নোট, এই যে নোটটা, এই নোটটা যে হালাল পন্থায় ইনকাম করছে আর যে হারাম পন্থায় ইনকাম করছে, এখন এই হালাল পন্থায় যে ইনকাম করছে সেও 100 টাকা দিয়া কথার কথা 1 কেজি চাল কিনতে পারবে। আবার যে হারামভাবে চুরি করে নিয়ে গেছে সেও কিন্তু 100 টাকা দিয়ে কি কিনতে পারবে? চাউল কিনতে পারবে। তাহলে চাউল আল্লাহ তাআলা রিজিক না? হ্যাঁ, তাহলে রিজিক নিশ্চিত, কিন্তু পরকালের বিবেচনায়, হুকুমগত বিবেচনায়, ঠিক আছে, একজনের পাল্লায় হালালের সওয়াব হবে, আরেকজনের পাল্লায় হারামের গুনাহ হবে। একজনের হালালের সওয়াব হবে, আরেকজনের কি হবে? হারামের গুনাহ হবে। কিন্তু এটা রিজিকের জায়গায় ঠিকই থাকবে। আমাদের ব্যবহারের কারণে এখন আকাশের সূর্যকে পূজা করে, একদল আছে সূর্য পূজা করে। কারণ সূর্য পূজা করার কারণে যে করে সে খারাপ কাজ করে। সূর্যকে কি কিছু বলা যাবে? কি বলে বলা যাবে? তুমি করো কেন? সূর্যের পূজা করো কেন? চন্দ্রের পূজা করলে তো চন্দ্রকে তো কিছু বলা যায় না, চন্দ্রকে তো গালি দেওয়া যাবে না। যে কাজ করতেছে সে কি করতেছে? খারাপ কাজ করতেছে। বুঝা আসছে তো? মানুষের মধ্যে যাদের অন্তর আছে বুঝে না, যাদের চক্ষু আছে দেখে না, যাদের কান আছে শোনে না, এদেরকে আল্লাহ তাআলা বলছে উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো, বা এর চাইতে আরো খারাপ। তো এখন কোনো মানুষ যদি নামাজ পড়ে না, রোজা রাখে না, কোনো কিছুই করে না, এর কি আপনি কুকুর বলে ডাক দিতে পারবেন? হ্যাঁ, কুকুর বলে ডাক দেওয়া যাবে? কুকুর বলে ডাক দেওয়া যাবে না। মানুষ তার নাম ঠিকই থাকবে, কিন্তু পরকালের বিবেচনায় সে হলো চতুষ্পদ জন্তুর চেয়েও কি অধম, খারাপ, নিকৃষ্ট। তাহলে হালাল এবং হারাম সবই আল্লাহ তাআলার রিজিক, দুটোটাই আল্লাহ তাআলার কি রিজিক। শুধুমাত্র প্রয়োগ ক্ষেত্রের কারণে এটার হুকুম ভিন্ন হয়ে যাবে। প্রয়োগের ক্ষেত্র ভিন্ন হওয়ার কারণে এটার হুকুম কি হবে? ভিন্ন হবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তারা কি করে? খরচ করে। এখানে মিন শব্দ আসছে, মিন। এই মিন শব্দটা এটা আংশিকতা বোঝায়, আরবিতে আংশিকতা বোঝায়। মিনের অনেকগুলো অর্থ আছে, 8-9টা অর্থ আছে। এর মধ্যে একটা অর্থ হলো মিন, এটা আংশিকতা বোঝায়। তার মানে আল্লাহ তাআলা এই কথাই বলতে চাচ্ছেন যে তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি এই রিজিকের পুরোটা তোমরা খরচ করো না। পুরা কি করো না? খরচ করো না। ফকিরকে হোক, অন্য কোনো রাস্তায় হোক, আমার রাস্তায় হোক, যাই হোক, যে কোনো পুরোটা কি করো না? খরচ
করো না। মিল কিছু অংশ কি করো, খরচ করো। এখন বলবেন হুজুর হযরত আবু বকর সিদ্দিক যে সব দিয়া দিছে আর ঘরের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলকে রেখে আসছে, ওইটা কি? হ্যাঁ, হযরত আবু বকর সিদ্দিক যে সব দিয়া দিছে আল্লাহ আল্লাহ রসুলের রেখে আসছে, এটা তো আপনারাই বলেন। এমনকি আমার হওয়া দরকার না ভাই। হযরত আবু বকর সিদ্দিক শুধুমাত্র সম্পদের ক্ষেত্রে আবু বকর সিদ্দিক ছিলেন না, সর্বক্ষেত্রে আবু বকর সিদ্দিক ছিলেন, সব ক্ষেত্রে। আল্লাহর উপর ইয়াকিন, বিশ্বাস, তাওয়াক্কুলের ক্ষেত্রে আপনি পারবেন আপনার ঘরে যা আছে সব দিয়ে দিতে? ওই তাওয়াক্কুল বিশ্বাস আছে? আবু বকর সিদ্দিককে তো নামাজের ব্যাপারে নেবেন 1 নাম্বার, রোজার ব্যাপারে নেবেন 1 নাম্বার, হজের ব্যাপারে নেবেন 1 নাম্বার, যে কোনো আমলের ব্যাপারে নেবেন তো 1 নাম্বার। তো এই জায়গার মধ্যে আবু বকর কি 1 নাম্বার? আর এটা হলো এমনি জবাব। মূলত জবাব হলো জজবার কোনো কিছু এটা শরী দলিল প্রমাণ হয় না, যেটা জজবার হালতে করা হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হালত হলো জজবার হালত। জজবার হালতে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছিল, শত্রুর দিকে মুখোমুখি হইয়া। আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু আনহু তীর এসে লাগছে, তো তীর লাগার পরে শরীর থেকে রক্ত ঝরছে না? ঝরছে কিনা? শরীর থেকে রক্ত বের হলে কি ওযু থাকে? তো এই তখনও নামাজ ভাঙলো না, দাঁড়ায় দাঁড়ায় যে নামাজ পড়তেছে, শরীর থেকে রক্ত বের হলে ওযু ভাঙা যায় না? তো উনি যে নামাজ পড়তেছে, ওই সাহাবীর কি এই মাসালা জানা ছিল না? তারপর উনি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে কেন? ওইটা হলো কিসের হালত ভাই? বলেন কিসের হালত? জজবার হালত। ওটা দিয়ে কি হবে না? প্রমাণ হবে না। এখন এটা দিয়ে দলিল দেওয়া যাবে না যে শরীর থেকে রক্ত বের হলে কি হয় না? ওযু ভাঙে না, এটা প্রমাণ হবে না। জজবার হালতের কোনো কিছু দিয়ে শরীয়তের আম কি হয় না? দলিল হয় না। এরকম অনেক হাদিস পাওয়া যায় যে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো ব্যাপারে বলেছেন, তো এটা ওই সাহাবীর ব্যাপারেই খাস, এটা শুধুমাত্র তার জন্য, অন্যদের জন্য নয়। তো আল্লাহ তাআলা বললেন যে তোমাদেরকে যে রিজিক দিয়েছি, তাদেরকে যে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে আংশিক কি করবে? খরচ করবে। কোরআনে কারীমের অন্য এক আয়াতের মধ্যে এসেছে সূরা বনী ইসরাঈল, ওয়ালা তাবসুত ইয়াদাকা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। হাতকে এমন ভাবে প্রসারিত করো না, এমন ভাবে সব দিয়া দিও না যে পরে গালে হাত দিয়ে বসে থাকা লাগে। মালুমান মাহসুরা, মালুমা মানে হলে নিন্দিত হতে হয়, মাহসুরা মানে হলো ধিকৃত হতে হয়। এমনভাবে খরচ টরচ করে সব শেষ করে পেল না যে নিন্দিত হতে হয়, ধিকৃত হতে হয়। আমার এতেকাফের সাথীদের সামনে একটা বিষয় আলোচনা করছিলাম যে এক আরব লেখকের বইয়ের মধ্যে পাইছি যে কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন 1 মাসের রিজিক একদিনেই দিয়ে দেয়, একদিনেই দিয়ে দেয়। 1 মাসের রিজিক একদিনেই দিয়ে দেয়। এখন পাইলাম তো খেয়ে শেষ করে ফেললাম, এই একদিনের রিজিক পাইয়েই আজকে 10,000 টাকা আসছে, সব ভাঙে কি করে ফেললাম? শেষ করে ফেললাম। এখন তো মাথার মধ্যে রাখার দরকার, আল্লাহ তাআলা তো পুরা মাসের রিজিক আমাকে আজকে দিয়ে দিছে। এখন আমি সামনের চিন্তা ভাবনা না করে যদি এখনই সব খরচ করে শেষ করে ফেলি, তাহলে সামনে আমি কেমনে চলবো? কথা বুঝে আসছে? তাহলে আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন, এই রিজিক থেকে কিয়দাংশ কি করে? খরচ করে। একটা চমৎকার হাদিস শুনেন, সহিহ মুসলিমের মধ্যে বর্ণনা এসেছে, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে একজন সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাজ্জাতুল ওয়াদা এর সময় তিনি চরমভাবে অসুস্থ হয়ে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখার জন্য আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসার পরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আনা যু মালিন, আমি তো অনেক সম্পদের অধিকারী, আর আমার এই মেয়েটা ছাড়া আমার ওয়ারিশ উত্তরাধিকারী হিসাবে আর কেউ নাই। আমি চাই যে আমার সম্পদের 3 ভাগের 2 ভাগ আল্লাহর রাস্তায় সদকা করে দিতে, 3 ভাগের 2 ভাগ আল্লাহর রাস্তায় সদকা করে দিতে। আমি কি এটা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। সাহাবী সাদ ইবনে ওয়াক্কাস আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ফাশাতরু ইয়া রাসূলুল্লাহ, তাহলে অর্ধেক সদকা করে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। তাহলে আমি বললাম, ফাসলুতু ইয়া রাসূলুল্লাহ, তাহলে 3 ভাগের 1 ভাগ সদকা করে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াসলুতু কাসীর, 3 ভাগের 1 ভাগ এটাও বেশি মনে হয়, এটাও বেশি মনে হয়। এরপর যে কথা বললেন, এই কথা এটা আমাদের জন্য খুবই শিক্ষণীয়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাকা আন তাদারা ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুম মিন আন তাদারহুম আলাতান ইয়াতাকাফফুনা আন-নাস। সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি তোমার সন্তানদেরকে ধনী রেখে যাওয়া এটা উত্তম এমন অসহায় হিসাবে দুনিয়াতে রেখে যাওয়ার চেয়ে যে তারা মানুষের কাছে হাত পেতে পেতে বেড়ায়, মানুষের কাছে হাত পেতে পেতে বেড়ায়, এর কাছে চায় ওর কাছে চায়, এর চেয়ে অনেক বেশি উত্তম হলো তুমি তোমার সন্তানদেরকে ধনী রেখে যাওয়া। ঠিক আছে? এজন্য সন্তানের জন্য যদি কিছু করা হয়, সঞ্চয় করা হয়, সন্তানের জন্য যদি কোনো কিছু জমা করা হয়, তাহলে এটা মন্দ কোনো কিছু না, খারাপ কোনো কিছু না। আপনি যা পাইলেন সব খরচ করে শেষ করে গেলেন, তো আপনার সন্তানের কি হবে? আপনার সন্তানের কি হবে? তাদের কথাও চিন্তা ভাবনা করতে হবে। সহিহ মুসলিমের বর্ণনা। এখন খরচ তো আমরা অনেক করি, খরচের মধ্যে সর্বোত্তম খরচ কোনটা? এই সন্তানের ব্যাপারে, সন্তানের জন্য কিছু রেখে যাওয়া। এখন আমরা বহু জায়গার মধ্যে খরচ করি, মসজিদে করি, মাদ্রাসায় করি, বাহিরে দরিদ্র মানুষ দেখলে করি, আবার আমাদের ঘরেও করি, আত্মীয় স্বজনের উপর করি, কত জায়গার মধ্যে তো খরচ করি। এই যে এত খরচ করি, এই খরচের মধ্যে সর্বোত্তম খরচ কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, একটা দিনার তুমি আল্লাহর রাস্তায় সদকা করলা, ওয়া দিনারুন আনফাকতাহু ফি রাকাবাতিন, আরেকটা দিনার তুমি একজন গোলাম আজাদ করার জন্য খরচ করলা, ওয়া দিনারুন তাসাদদাকতা বিহি আলা মিসকিনিন, আরেকটা দিনার ওইটা দিয়া তুমি কোনো অসহায় ব্যক্তিকে সহায়তা করলা, ওয়া দিনারুন আনফাকতাহু আলা আহলিকা, আর আরেকটা দিনার যেটা তুমি তোমার পরিবার পরিজন বিশেষভাবে তোমার স্ত্রীর উপর খরচ করলা, স্ত্রীর জন্য খরচ করলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযমুহা আজরান আল্লাযী আনফাকতাহু আলা আহলিকা, এই যতগুলো খরচ করলা এই সমস্ত খরচের মধ্যে সর্বশ্রেষ্ঠ খরচ, সবচেয়ে উত্তম খরচ হলো যেটা তুমি তোমার পরিবার পরিজন তোমার স্ত্রীর উপর খরচ করেছো। সুবহানাল্লাহ বলবেন না? সর্বোত্তম খরচ। তো এই হাদিস থেকে খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগিচা বানান, বহুত বড় ভালো মানুষ ছিলেন, অনেক ভালো মানুষ ছিলেন, অনেক দরদি দিল মানুষ ছিলেন। এমন মানুষ যুগে যুগে দুই একজনই হয়, হাজার হাজার হয় না। তো হজরতের মুখের একটা আলোচনা শুনেছিলাম, সরাসরি না, হ্যাঁ, হজরত আলোচনা করতে গিয়ে বলেছিলেন যে এই হাদিস থেকে এটাও প্রমাণিত হয় যে আপনি রাস্তা দিয়ে আসতেছেন, তো আপনার স্ত্রীর জন্য একটা বকুল ফুলের মালা কিনলেন, হ্যাঁ, একটা স্ত্রীর জন্য একটা বকুল ফুলের মালা কিনলেন, ওই গরিবকে সৎকা না করে, তো গরিবকে সৎকা না করে, গরিবকে না দিয়ে স্ত্রীর জন্য বকুল ফুলের মালা কিনা উত্তম। এটার জন্য হুট করে আমি এমনি বলি না, হুট করে যদি আমি কোনো হাদিস টাদিস ছাড়া যদি এমনিই বলি তাইলে খবর আছে কি কই, মানুষ এমনি দান সৎকা করতে চায় না, এরপরে আবার দান সৎকার রাস্তা বন্ধ করে দিচ্ছে না। মানুষ বাইরে ফকির, অসহায়, মিসকিন, ফকির, দরিদ্র এদেরকে দেখলে দেয়, কিন্তু বাড়ি ঘরে আসার সময় এটা আমাদের মাথায় হয়তো থাকে না। আপনাদের এই পরিবেশ সবাই এক বয়সেরও না, সব কথা সব জায়গায় বলাও যায় না। আমরা যখন কথা বলি তখন ওই মজলিসের মধ্যে সব তবকার মানুষ থাকে, ছোট বড়, হ্যাঁ, বুঝবান অবুঝ সব ধরনের মানুষই থাকে, সবাই সব কথা নিতেও পারে না। তো কিছু বিষয় আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট করতেন, হুদাই তো এই হাদিসগুলো বলে দেওয়া যান নাই, এটা রাসূল আমল করতেন। এমন করা টুকটাক ছোট্টখাট্ট কোনো উপহার বিশেষ মানুষটার জন্য আনা, এটা অনেক বড় সদকা, অনেক বড় সদকা। আনতা জাআলা লুকমাতান ফি ইমরাআতিকা লাকা সদকা, হাদিসের মধ্যে এসেছে স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়া সদকা, অনেক বড় কাজ। আজ মহাব্বত একেবারেই নেই, ঘরে ঘরে মহাব্বত একেবারেই নেই, এগুলো করবে কোত্থেকে? আজকে বাবা যদি তার স্ত্রীকে সন্তানের সামনে যদি এটা করে যে একটা অংশ তোমার মায়ের জন্য রেখে দাও, সব খায় না, এটা রেখে দাও, এটা রেখে দাও, তোমার এটা রাখো, তোমার আম্মু খাবে এটা, তাহলে সন্তান বুঝবে যে আমার বাবা আমার মাকে কত মহব্বত করে। এই শিক্ষাটা সে পেয়ে
ভবিষ্যৎ জীবনে সে যখন আবার আরেকজনের ঘরে যাবে, মেয়ে হলে আরেকজনের ঘরে গেলে তাকে এটা বলতে হবে না, ঠিক আছে? এমনি দায়িত্ববান ওই জায়গার মধ্যে হয়ে যাবে। তার স্বামীর সাথে তার মহব্বত এমনি হয়ে যাবে, সে তার স্বামীকে এমনি কেয়ার করবে। এই জন্য এই মহব্বত এগুলো শিখানোর বিষয়। আলোচনা লম্বা। এক স্বামী তার স্ত্রীর সাথে খুব জাতা আচরণ করত, বাজে বাজে আচরণ করত। তো একদিন মহিলা স্ত্রী স্বামীকে বলতেছে যে আচ্ছা, ও একটা মেয়ে ছিল ছোট্ট, মেয়েটাকে তো বাবা মানে অস্বাভাবিক আদর, আর স্ত্রীর সাথে করে আচরণ, খারাপ আচরণ। তো একদিন মহিলা খাবার দাবার সামনে দিয়া পরে ঠান্ডা মাথায় বলতেছে, আচ্ছা আমাদের এই মেয়েটাকে যদি আমরা বড় হয়ে বিবাহ দেই, আর মেয়ের স্বামী যদি তার সাথে খারাপ আচরণ করে, তাহলে আপনি কি করবেন? বাবা রাগের মাথা বলতেছে, এমন জামাইটা একবারে জবাই করে দিন। আপনার মেয়ের ব্যাপারে আপনার এত টান, আমিও তো কারো না কারো মেয়ে, আপনি যে আমার সাথে এই আচরণ করেন, তা আমার বাবার কাছে কেমন লাগে না? কথা বুঝে আসছে? শোনো, অনেক পুরুষ আছে এরকম, বাহিরের সব জায়গার মধ্যে খুব ভদ্র, সব জায়গায় খুব ঠান্ডা মেজাজ, মাশাল্লাহ, যেখানে যায় ওখানেই গুণ। ওনার অফিসের মধ্যে উনি অনেক গুণী মানুষ, বাহিরে অনেক গুণী মানুষ, ওনার সাথে চলাফেরা করলে বোঝাই যায় না যে ওনার মধ্যে কোনো রাগসাগ আছে, সবাই খুব প্রশংসা করে। অথচ যেই ঘরের মধ্যে পাটা দিল, এই বদমেজাজ, ঢুকে এই বাচ্চার একটা ধমক, ঢুকে স্ত্রীকে ধমক, ঢুকে এর ধমক, এটা কেন ওইটা কেন, এই সে মানে এটা হচ্ছে কেন জানেন? মানে তাফসিরে আলোচনা অন্যদিকে, যে ঘরের মধ্যে ঢুকার শূন্যত আদায় করে না, ও ঢুকছে সালাম না দিয়ে, ও শান্তির দোয়া ওই সময় হয়নি, এই ঢুকেই কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে রাগারাগি, গুসা, ঝগড়া, এটা করলো না কেন, ওইটা পরে আছে কেন, হ্যান ত্যান কেন, পুরা সব জায়গায় খুব ঠান্ডা মেজাজের মানুষ, ভদ্র মেজাজের মানুষ যেই ঘরে গেছে ওই জায়গার মধ্যে একেবারে পুরো মাথা গরম হয়ে গেছে। এগুলো খুব খারাপ লক্ষণ, খুবই খারাপ লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে তার ঘরের মানুষের কাছে উত্তম। কি ভাই এমনি বলে গেছে? জানেন তো, রোগ যেখানে রসুলের চিকিৎসা তো সেখানে, জানে তো, সব জায়গার মধ্যে গিয়া উপরের রূপটা দেখাইবে, আর ঘরের মধ্যে গিয়া দিয়ে দেখাইবে ভিতরের রূপটা, যে উনি যে কত বদমেজাজি মানুষ। এই জন্যই রসুল বলছেন যে মিটার আছে, মিটার, হ্যাঁ, মাপকাঠি আছে। সব জায়গার মধ্যে মানুষ ভালো বললে হবে না, ঘরের মানুষরা যদি তোমাকে ভালো বলে তাইলে তুমি ভালো মানুষ। ঠিক আছে তো ইনশাল্লাহ? আচ্ছা, তাহলে আরো অনেকগুলো হাদিস আছে, এগুলো আর শোনাচ্ছি না। তো যত খরচ আছে সমস্ত খরচের মধ্যে উত্তম খরচ হলো সন্তান সন্ততির পিছনে খরচ করা, স্ত্রী পরিবার পরিজনের পরে খরচ করা, তাদেরকে খরচ করার সাথে সাথে যদি থাকে তৌফিকে কুলায়, তাহলে আমি অন্যদেরকেও খরচ করব। এখন এখানে এই যে খরচ করার ব্যাপারে এসেছে, এই খরচ করা দ্বারা কোন খরচ করা উদ্দেশ্য? এটা কি যাকাত নাকি সদকা, কোনটা উদ্দেশ্য? কেউ কেউ বলেছেন এটা দ্বারা যাকাত উদ্দেশ্য, কেউ কেউ বলেছেন যে মান্নাতের সদকা যেটা ওয়াজিব ওটা উদ্দেশ্য। বিভিন্নজন বিভিন্ন উক্তি প্রকাশ করেছেন। তবে মুফাসসিরিনে কেরামের প্রায় মোটামুটি সম্মিলিত মতামত হলো যে এখানে যাকাত, ফিতরা, সাধারণ সদকা, যত ধরনের সদকা হতে পারে, যত ধরনের খরচ হতে পারে, সমস্ত খরচই এখানে চলে আসছে। যে ইমানদার মুত্তাকি হলো সে যে সব ধরনের খরচ যেখানে যেটা করার দরকার ওই জায়গার মধ্যে ওইটা করবে, কার্পণ্য করবে না, সে হলো মুত্তাকি। পরিষ্কার হয়েছে ভাই? শুধুমাত্র যাকাত আদায় করলে মুত্তাকি না, খরচ যেখানে যেটা করতে হবে ওই জায়গার মধ্যে ওইটা করা, এটাই হলো কি মুত্তাকি সিফা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।